নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের একটা ডাঁটা আলু পোস্ত রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। তো ডাঁটা আলু আর ফুলগুলো না দিলেও চলবে, পড়েছিল, কুড়িয়ে নিয়ে এসেছি, ছাদে পড়েছিল। তো আর নিয়েছি একটা টমেটো, ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তো দুরকম সর্ষে আর কাঁচা লঙ্কা প্রথমে বেটে নিতে হবে। বেটে নিয়ে আর এদিকে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার সবজিগুলোর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এটাকে তো হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখতে পারলেই এটা ভালো হবে, টেস্ট হবে যত হাত দিয়ে এটাকে মাখতে পারবেন। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা আপনার পছন্দ মতো দেবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো সর্ষের তেলটা দিলাম, আর ঝালটাও কিন্তু আমার পছন্দ মতোই এখানে ব্যবহার করব। তো পরিমাণ মতো হলুদ দেবো, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দেবো। দিয়ে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। এটা হাত দিয়ে না মাখলে কিন্তু সেই টেস্টটা হবে না। খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে মেখে তারপর আধ ঘন্টার মতো এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে, একটা টমেটো দিয়েছি, চাইলে আরও দুটো দিতে পারেন। হাত দিয়ে অবশ্যই এটাকে মেখে নিতে হবে। মেখে আধ ঘন্টার জন্য এটা রেস্টে রাখতে হবে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, এর প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর, মানে দুর্দান্ত হয়েছিল খেতে। আধ ঘন্টা পর ফিরে এলাম। তো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত, আর যে চিনেবাদাম নিয়েছিলাম, চিনেবাদামটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। চাইলে বাড়িতেও এটা কাঁচা বাদাম ভেজে নিতে পারেন। এবার চিনাবাদাম আর পোস্ত বেটে নিলাম। পোস্ত কিন্তু আমি ভাজিনি, কাঁচা পোস্ত বেটে নিয়েছি। এবার এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ মশলা বাটা জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে টিফিন বাটির ঢাকনাটা এঁটে দিতে হবে। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। দিয়ে এটা 40 মিনিট অপেক্ষা করব। এবার কিন্তু কড়ার ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে ওভেনের আঁচটা একেবারে লোতে রেখে দিতে হবে। দিয়ে এটাকে 40 মিনিট পর ঢাকা খুলে, কড়ার ঢাকা খুলে দেখে নেব। দেখে নিলাম, তৈরি হয়ে গেছে আমার ভাপা ডাঁটা আলু পোস্তর রেসিপি। দুর্দান্ত স্বাদের এই ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। তৈরি করলে আপনার হয়তো ভাগ্য হয়তো থাকবেই না, এত দুর্দান্ত স্বাদ এই রেসিপির। আর একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, বাড়ির লোকজন কিন্তু আপনাকে বারবার অনুরোধ করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো তৈরি করে খেয়ে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করলাম।